স্রষ্টার দয়া নাও, সৃষ্টির জন্য দয়া করে স্রষ্টার দয়া নাও, রবের দেয়া জীবনটা যে সেবা করে যাও। সৃষ্টির সেবায় স্রষ্টার সেবা যেজন করবে মনে, মহান আল্লাহ ভরিয়ে দিবে তার জীবনটা ধনে। বাংলা, সারা বাংলা ভারছে এখন বন্যার পানির উপর, অসহায়রা না খেয়ে আছে সকাল সন্ধ্যা দুপুর। অর্থ সম্পদ সব দিয়ে এগিয়ে চলো ঝাঁকে, অনাহারে যেই থাকবে বিলিয়ে দাও তাকে। আমরা সবে সবার জন্য, হিংসা নেই মনে, যাহা পাবো তাহাই খাবো একে অপরের সনে। সুপ্রিয় দেশবাসী, দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সকলকে আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই আমরা সকলেই অবগত আছি যে আজকে বাংলা বন্যার পানিতে ভাসছে। আমি নিজেও সেখানে স্পটে গিয়েছিলাম, দেখি দল বল নির্বিশেষে সেখানে যার যার সাধ্য অনুযায়ী গিয়ে হাজির। ইভেন আমি দেখলাম এক হিন্দু সম্প্রদায়ের, তারা তাদের এক সংগঠন রয়েছে, তারা সেখানে ত্রাণ নিয়ে গিয়ে সহযোগিতা নিয়ে সকলের কাছে হাজির। তাই সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, অবশ্যই আমরা সেখানে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আমি স্পটে গিয়ে যে অভিজ্ঞতাটা পেয়েছি, শুধুমাত্র শুকনো খাবারই নয়, সেখানে পর্যাপ্ত পরিমাণ পানির প্রয়োজন, বিশুদ্ধ পানি। সেখানে প্রয়োজন রয়েছে মোমবাতি, সেখানে প্রয়োজন আছে গ্যাস লাইট। কারণ যারা মধ্যবিত্ত, উচ্চবিত্ত, টাকা ঘরে থাকা সত্ত্বেও তারা মোমবাতি পাচ্ছে না, ম্যাচ লাইট পাচ্ছে না, গ্যাস লাইট পাচ্ছে না, বিশুদ্ধ পানি তারা পাচ্ছে না। সুতরাং আমাদের একটা দল সেখানে উপস্থিত হওয়া দরকার, যাতে করে এই জিনিসগুলোকে নিয়ে আমরা মধ্যবিত্ত পরিবারের পাশে গিয়ে সহযোগিতা করতে পারি। যে যার জায়গা থেকে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ইনশাআল্লাহ সকলের সমন্বয়ে এই দুর্যোগ কাটানো সম্ভব। আল্লাহ তাবারক তাআলা সকলের মনে শান্তির আভাস দিয়ে দিন এবং আমরা সকলেই সোনার বাংলায় মিলেমিশে পথ চলব নতুন করে। প্রিয় বন্ধুগণ, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, শুধুমাত্র সহযোগিতা করেই নয়, মহান প্রভুর নিকট আমরা সকলেই দোয়া করব, আল্লাহ যেন এই দুর্যোগের ইতি খুব দ্রুতই টানেন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।